হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমরা যাচ্ছি বাংলাদেশ ভারতের বর্ডারে। বর্ডারের এক প্রান্তে নদীর এই সাইডে বাংলাদেশ, মানে আমরা যে সাইডে আছি এই সাইডে বাংলাদেশ। আর আমার সামনে যে নদী দেখতে পাচ্ছেন, নদীর একেবারে ওই পাশে এটা হলো ইন্ডিয়ার বর্ডার। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে নদীর পাশে মানুষজনের কেমন জীবনযাপন করে, কিভাবে এরা প্রকৃতির সাথে যুদ্ধ করে মানে জীবনযাপন করে, সেটা দেখানোর চেষ্টা করব। এবং ইন্ডিয়া ভারতের যে বর্ডার, ওই যে দেখতে পাচ্ছেন ওই পারে জঙ্গলের মতো দেখা যায়, ওই জায়গাটা হলো ইন্ডিয়ার সাইড ওইগুলা। তো দেখতে থাকুন। তো আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন, এই যে বিজিবি ক্যাম্পটা দেখতে পাচ্ছেন, এই ক্যাম্পটা আসলে বেড়ারহাট বিজিবি ক্যাম্প। তো বাংলাদেশের সীমান্ত রক্ষা করতে এই সকল বিজিবিরা অক্লান্ত পরিশ্রম করে, এরা দিন রাত একটানা ডিউটি করে যায়। মানুষের স্বার্থে, দেশের স্বার্থে এরা সবসময় কাজ করে যায়। তো যাইতে যাইতে একটা মৎস্য শিকারীর সঙ্গে দেখা। তো দেখেন ওই যে নেট দিয়ে মাছ ধরতেছে কত সুন্দরভাবে। আসলে নদী অঞ্চলের মানুষগুলা এরা বেশিরভাগ ক্ষেত্রে মৎস্যকে নিজের পেশা হিসাবে বেছে নেয় এবং এরা প্রচুর পরিমাণে মাছ ধরতে জানে। আর এই নদীর মাছগুলো অনেক সুস্বাদু হয় এবং খেতেও অনেক ভালো লাগে। আমার একটু মারতে দিবা? হ্যাঁ, কোন যায় মারবা? একটুখানি দাও। জাল মারবা কোথায়? ওই বগ মারবো। কই বগ তাহলে মারবা? বগ বিক্রি করবা আমাদের কাছে মারি? ও মারতে পারি কিনা তা শুন। তা দেখো কোনটা দেখো, কোনটা দেখো, কোনটা কই? ভিডিও করতে হ্যাঁ, ভিডিও ভিডিও করুক, করতেছি। সমস্যা তুমি তোমরা তো এখন তোমার লাভ দেখে বগ মারে দে। বক কই? তোমার বক বক কই? আদুইতে কই কোন জায়গায় কোনায় আছে ওখানে? তো চলো তাহলে আমি তাহলে আস্তে করে যাও। তো আমরা যাইতে যাইতে দেখলাম যে একদল বাচ্চারা এরা বক শিকার করার জন্য, মানে বক মারার জন্য যাচ্ছে। এরা আসলে ওই খেওলা জাল আছে না, খেওলা জাল দিয়ে এরা বক মারবে। আসলে এদের প্রতিভা দেখে আমি সত্যি অবাক হয়েছি। কি একটা রাস্তা! ও তো এবার পারবেন তো আপনাদের এবার? দেখাবো এটা গেম বলো না? সাইডের রাস্তাগুলা। এই যে রাস্তাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো ব্লক দেওয়া আছে নদীর সাইড দিয়ে। আর আমরা সামনে এগিয়ে এগিয়ে দেখলাম এমন কাদা, আমাদের বাইক যাবে না সেখান দিয়ে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এইখান দিয়ে আসলে কোনোভাবেই বাইক যাওয়ার কোনো লাইন নাই, কিন্তু তারপরেও নিয়ে যাইতে হচ্ছে। এই যে দেখছেন, এটা অবদা বলে, নদী যেগুলো বেড়িবাঁধ বলে, বেড়িবাঁধ দেওয়া সেটা। তো এখানে মানুষজন আসলেই অনেক কষ্ট করে তাদের জীবনযাপন করে। আসলে এদের অনেক কষ্ট দেখছেন, রাস্তাঘাটে বা এমনি কেউ হেঁটে যাইতে পারবে না, কিন্তু আমাদের বাইক নিয়ে যাইতে হচ্ছে, কারণ আমরা যাব সামনে অনেক দূরে এখনও, এর জন্য আর কি বাইক নিয়ে যাইতে হচ্ছে। তো ক্যামেরাটা একটু নড়তেছে, এর জন্য আমি দুঃখিত। আসলে সব দিক থেকে বিচার করতে গেলে গ্রামের পরিবেশ অনেক মনোমুগ্ধকর এবং অনেক মনোরম পরিবেশ, শান্ত পরিবেশ। এক গ্রামে একবার আসলে এখান থেকে যেতে আর মনে চায় না। তো আমি আজকের ভিডিওটি এখানে শেষ করছি এবং পরবর্তী ভিডিও নিয়ে খুবই দ্রুত আপনাদের সামনে হাজির হব ইনশাল্লাহ। আর আপনারা সময় পেলে আসলে গ্রামটা একটু ঘুরে দেখবেন। গ্রামের বাতাস, গ্রামের আলো, গ্রামের ফসল, গ্রামের কৃষক, গ্রামের জেলেরা আসলে কত সুন্দর, এরা কত সুন্দরভাবে এরা জীবনযাপন করতেছে। আসলে এদের অভাবটা একটু থাকলেও এদের মনে একটা আলাদা একটা শান্তি আছে, সুখ আছে। এরা 1 টাকা আয় করলে এরা মনে হয় যে একটা স্বর্গরাজ্যে বাস করতেছে এমনটাই। এটা আপনারা শহরে পাবেন না। তো সময় পেলে একদিন গ্রামে এসে ঘুরে যাবেন এবং গ্রামের মানুষদের সঙ্গে মিশবেন, এদের সাথে কথা বলবেন, দেখবেন মন ভালো হয়ে যাবে।